আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছে আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশেই ছাদ কৃষির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নগর জীবনে এখন অনেকেই নিজের ছাদে গড়ে তুলছেন সবুজের আয়োজন। ফলে নাগরিক যান্ত্রিকতার ভেতরেও মিলছে নিরাপদ খাদ্য, একটু সবুজের আশ্রয় আর মানসিক প্রশান্তি। ঢাকার বনশ্রী আবাসন এলাকার এক সফল ছাদ কৃষি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মহানগরের বনশ্রী আবাসিক এলাকা। এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজমুল ইসলাম এবং তার স্ত্রী ফেরদৌসী গুলবাগ দম্পতির 7তলা ভবনের ছাদে 3 স্তরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এক ছাদ কৃষি। ঢাকা শহরের ইট, কাঠ, পাথর আর কংক্রিটের এই যে যান্ত্রিকতার মাঝে এই ছাদে আসলে একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। 2019 সাল থেকে পুরোপুরি মনোযোগ দেয়া এই ছাদ কৃষিতে রয়েছে পরিকল্পিত ব্যবস্থাপনার ছাপ। ফুল, সবজি আর মৌসুমি ফল মিলে শহরের বুকে যেন এক টুকরো গ্রাম। আমি নিজে একটা পরিকল্পনা করি যে আমার এখানে ফুল, ফল এবং পাশাপাশি হাঁটার স্পেসও রাখতে হবে, ওয়াকওয়ে রাখতে হবে। কি কি সবজি করেন আপনি ছাদে? ঢেঁড়স, টমেটো শীতের সিজনে, কলমি শাক, তারপরে এখন আছে কলমি শাক, বেগুন আছে। বাবা, আপনার পাশেরটা তো এটা একটা অরণ্য দেখছি। অরণ্য, হ্যাঁ। এরা অবশ্য পুরোটা জায়গাটাই এরা বাগান করছে, পুরো জায়গাটা এদের। বাড়িটা নিশ্চয়ই অনেক শীতল থাকে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতেই তো কম বেশি আছে। সবাই এখন আগের চাইতে অনেক সচেতন, তাই না? হ্যাঁ, সবাই চেষ্টা করে। তবে এই উদ্যোক্তা মনে করেন নগরে এমন সবুজকে ধরে রাখতে দরকার পরিকল্পিত সেবা ব্যবস্থা চালু করা। আমরা ভালো পরামর্শ পাই না। আমাদের যদি প্রত্যেক এলাকা বেসড যদি কৃষি কর্মকর্তা থাকতো বা একটা তথ্য কেন্দ্র বা পরামর্শ কেন্দ্র থাকতো, আমরা কিন্তু ওখান থেকে ফোন করে স্যার এই পরামর্শগুলো নিতে পারতাম। নাজমুল ইসলামদের হাত ধরে আজ নগরের উপরের স্তর পরিণত হয়েছে সবুজে। এই ছাদ জুড়ে থাকা ফল, মূল আর শাকসবজি জানান দেয় নগরও হতে পারে প্রাণ স্পন্দনে ভরপুর। এমন একটি সবুজে ঘেরা টেকসই নগরী আমাদের প্রত্যাশা। ঢাকার বনশ্রী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। বরিশালে জেলে নারীদের জন্য ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ হয়েছে। সদর উপজেলার মান্থা ও জেলে নারীদের সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং অগ্রাধিকার দিয়ে সভাটি করা হয়। আয়োজনে বক্তব্য রাখেন সাইদুর রহমান পান্থ ও অন্যরা। সভায় মান্থা নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃতির দাবি জানান। পাশাপাশি মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড় অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই তারা ভিজিএফ কার্ড, বিধবা ভাতা বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবিও জানান। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।